নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইলেকট্রিক্যাল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকে আমি কথা বলবো তোমাদের মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশান যে সাবজেক্টটি রয়েছে তার ক্লাস নাম্বার 2 নিয়ে, যেখানে আমরা ইউনিট 1 ইন্ট্রোডাকশান টু মাইক্রো কন্ট্রোলার্সের আন্ডারে টপিক 1.1 বেসিক কনসেপ্ট অফ ইন্টেল 8085 মাইক্রোপ্রসেসর বা 8085 মাইক্রোপ্রসেসরের মৌলিক ধারণাতন্ত্র নিয়ে আলোচনা করব। এটা মূলত তোমরা যারা ডাব্লিউবিএসসিটি ফিফথ সেমিস্টার স্টুডেন্টরা রয়েছো তাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য। তাছাড়া যারা বিটেক স্টুডেন্ট আছো ইসি ডিপার্টমেন্টের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তাদের জন্য এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আজকের ক্লাস শুরু করার আগে বেসিক কনসেপ্ট অফ ইন্টেল 8085 মাইক্রোপ্রসেসরের আগে আমরা জেনে নেব যে মাইক্রোপ্রসেসর জিনিসটা কি। হোয়াট ইজ আ মাইক্রোপ্রসেসর? ওকে, মাইক্রোপ্রসেসর কি না জেনে আমরা কিভাবে 8085 মাইক্রোপ্রসেসর নিয়ে আলোচনা করব, তোমরাই বলো। দেখো, বলছে আ মাইক্রোপ্রসেসর ইজ আ প্রোগ্রামেবল multi-purpose clock driven register based electronic device that reads binary instructions from a storage device memory, accepts binary data as input, processes data according to the instruction and provides results as output। আমরা যখন ছোটোবেলায় কম্পিউটারের ধারণা পড়েছিলাম, কম্পিউটার ডেটা ইনপুট নেয়, সেই ইনপুট ডেটাকে সেটা প্রসেস করে এবং তারপর কিন্তু আউটপুট রেজাল্ট আমাদেরকে প্রোভাইড করে। যখন আমরা প্রথম কম্পিউটার সম্বন্ধে জেনেছিলাম, তখন আমরা জেনেছিলাম যে কম্পিউটারে মেনলি কিন্তু 3 ধরনের ডিভাইস থাকে। একটাকে বলে ইনপুট ডিভাইস, একটা থাকে প্রসেসিং ডিভাইস এবং আরেকটা থাকে আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইসের মধ্যে আমরা আমাদের কম্পিউটার তন্ত্রের যে মাউস এবং কিবোর্ডের সাহায্যে ইনপুট দিতাম, সেই ইনপুটটা আমাদের কিন্তু সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউয়ে যেত এবং সেই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ থেকে সেটা আউটপুট ডেটা হিসেবে মনিটর স্ক্রিনে আমাদের ফুটে আসতো। তো মাইক্রো প্রসেসরকে তোমরা একটা ছোট্ট মাইক্রো কম্পিউটার হিসেবে দেখতে পারো। ঠিক আছে, তো কি বলছে, ইটস এসেন্সিয়ালি দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ অফ এ কম্পিউটার ইন্টিগ্রেটেড অন আ সিঙ্গল সিলিকন আইসি চিপ। আরেকবার তোমাদেরকে পড়ে শোনাই, কারণ এটা একটু টাফ বিষয়, প্রথমবার পড়ছো। মাইক্রোপ্রসেসর, একটা মাইক্রোপ্রসেসর ইজ আ প্রোগ্রামেবল মাল্টিপারপাস ক্লক ড্রিভেন রেজিস্টার বেসড ইলেকট্রনিক ডিভাইস that reads binary instructions from a storage device memory, accepts binary data as input, processes data according to instructions and provides results as output. It is essentially the central processing unit CPU of a computer integrated on a single silicon IC chip. মাইক্রোপ্রসেসর হলো একটি প্রোগ্রামযোগ্য ক্লক চালিত রেজিস্টার ভিত্তিক সিলিকন চিপ, যা মেমোরি থেকে বাইনারি নির্দেশাবলী বা ইনস্ট্রাকশন গ্রহণ করে, ডেটা ইনপুট নিয়ে তার নির্দেশ অনুযায়ী প্রসেস করে এবং আউটপুট প্রদান করে থাকে। সহজ কথায় এটি একটি একক ইন্টিগ্রেটেড সার্কিট আইসি এর মধ্যে গঠিত সম্পূর্ণ সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। দেখো, একটি সাধারণ মাইক্রো কম্পিউটার সিস্টেমের মৌলিক গঠন এখানে দেখানো হয়েছে। বেসিক মাইক্রো কম্পিউটার সিস্টেম ব্লক ডায়াগ্রাম ইনপুট ডিভাইসেস। ওকে, এবার আমরা আলোচনা করি একটু ইন্টেল 8085 যে মাইক্রো প্রসেসর রয়েছে সেটা নিয়ে। কি স্পেসিফিকেশানস অফ ইন্টেল 8085, প্রধান বৈশিষ্ট্যসমূহ। ইন্টেল 8085 হলো একটি অতি জনপ্রিয় 8 বিট ক্লাসিক্যাল মাইক্রোপ্রসেসর, যা 1976 সালে ইন্টেল কর্পোরেশন বাজারে আনে।
নিচের প্রধান স্পেসিফিকেশানস দেওয়া হলো। সবার প্রথমে এখানে দেখো প্যারামিটার দেওয়া আছে। আমি ইংলিশ এবং বেঙ্গলি দুটো স্টুডেন্টদের জন্যই এনেছি, কারণ প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু ইংলিশে বুঝতে পারে না। প্যারামিটারের ক্ষেত্রে ইংলিশ ডেসক্রিপশান এবং বাংলা ডেসক্রিপশান কী কী রয়েছে। প্যারামিটারের প্রথমে হচ্ছে ডেটা বাস। ঠিক আছে, তোমাদেরকে জানতে হবে একটি মাইক্রো প্রসেসর ইউনিটে কী কী থাকে। ডেটা বাস, অ্যাড্রেস বাস, এগুলো সম্বন্ধে তোমাকে কিন্তু জানতে হবে। আজকে যেহেতু আমি ইন্ট্রোডাক্টরি ক্লাস করাচ্ছি তোমাদের ইউনিট 1 এর আন্ডারে 1.1, ঠিক আছে, 8085 মাইক্রোপ্রসেসর একদম শুরু পড়াচ্ছি। আস্তে আস্তে তোমরা যত এগোবে তত কিন্তু আমরা আরও কমপ্লেক্স সিরিজে প্রবেশ করব। ডেটা বাস উইথ, ঠিক আছে, সবার প্রথমে 8টা কিন্তু ডেটা বাস থাকে, এগুলো জেনে নাও। ইন্টেল 8085 মাইক্রোপ্রসেসরে 8টা ডেটা বাস থাকে, যেগুলোকে যথাক্রমে D0, D1, D2, D3, D4, D5, D6 এবং D7 আকারে কিন্তু নামকরণ করা থাকে। একসাথে এটা 8 বিট ডেটা প্রক্রিয়াকরণ ও আদান প্রদান কিন্তু করতে পারে। তাহলে ডাটা বিট কটা থাকে? 8টা বিট থাকে। ডাটা বাস কটা থাকে? 8টা ডাটা বাস কিন্তু থাকে। নেক্সট হচ্ছে অ্যাড্রেস বাস উইথ। অ্যাড্রেস বাস টোটাল কিন্তু 16টা অ্যাড্রেস বাস থাকে, যেগুলো যথাক্রমে A0 থেকে A15 নামকরণ করা হয়েছে। অ্যাড্রেস বাসকে A দিয়ে নামকরণ করা হয়েছে। A0, A1, A2, A3, A4, A5, A6, A7, A8, A9, A10, A11, A12, A13, A14, A15, ঠিক আছে। টোটাল 16টা কিন্তু অ্যাড্রেস বাস আছে, 8টা কিন্তু ডেটা বাস আছে। এই 16 বিট যে অ্যাড্রেস বাস থাকে, এর দ্বারা কিন্তু মেমোরির যে লোকেশান, প্রত্যেকটা মেমোরির জন্য আলাদা আলাদা লোকেশান থাকে, সেই লোকেশানকে অ্যাক্সেস করতে সাহায্য করে অ্যাড্রেস বাস। নেক্সট হচ্ছে মেমোরি অ্যাড্রেসিং ক্যাপাসিটি। এই যে 8 বিট মাইক্রোপ্রসেসর আমাদের কাছে রয়েছে, 8085 মাইক্রোপ্রসেসর রয়েছে, তার মেমোরি অ্যাড্রেসিং ক্যাপাসিটি হচ্ছে 2 কিলোবাইট, মানে 216, মানে 65,536 বাইটস। ঠিক আছে, বাইটসের হিসেবে যদি বলি তাহলে 65,536 বাইটস, এবং যদি কিলোবাইটের হিসেবে বলি সেটা হচ্ছে 64 কিলোবাইট। সর্বোচ্চ 64 কিলোবাইট মেমোরি ইন্টারফেস করতে পারে। নেক্সট হচ্ছে অপারেটিং ক্লক ফ্রিকোয়েন্সি। এগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে। অপারেটিং ক্লক ফ্রিকোয়েন্সি কত? 3 মেগাহার্জ। ক্রিস্টাল ইউজড হচ্ছে 6 মেগাহার্জ, ইন্টারনাল ডিভাইডেড বাই 2। অভ্যন্তরীণ 3 মেগাহার্জ ক্লক ফ্রিকোয়েন্সিতে চলে, 6 মেগাহার্জ হচ্ছে ক্রিস্টাল ইনপুট। পাওয়ার সাপ্লাই, এই যে আমাদের 8085 মাইক্রোপ্রসেসর আছে, তাতে আমরা মূলত সিঙ্গেল +5 ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে থাকি উইথ GND, গ্রাউন্ডেড। ঠিক আছে, গ্রাউন্ডের সাথে কিন্তু আমাদের +5 ভোল্ট ডিসি আমরা কিন্তু দিয়ে থাকি সিঙ্গেল। একক +5 ভোল্ট ডিসি সাপ্লাই এবং গ্রাউন্ড প্রয়োজন হয় NMOS টেকনোলজি অনুযায়ী। আইসি প্যাকেজিং, ঠিক আছে, আইসি প্যাকেজিং কি বলছে? আইসি প্যাকেজিং হচ্ছে 40 পিন ডিআইপি, ডুয়েল ইনলাইন প্যাকেজ। এগুলো সম্বন্ধে হয়তো প্রথমবার জানছো বলে অসুবিধা মনে হচ্ছে, আস্তে আস্তে এগুলো কিন্তু তোমাদের ক্যাপাসিটির মধ্যে চলে আসবে। 40 পিন ডিআইপি থাকে, যেটাকে বলে ডুয়েল ইনলাইন প্যাকেজ। যারা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার রিলেটেড জানো বিষয়গুলো, তাদের ক্ষেত্রে এগুলো কিন্তু সহজ। ডিআইপি মানে হচ্ছে ডুয়েল ইনলাইন প্যাকেজ, 40 পিন বিশিষ্ট ডুয়েল ইনলাইন প্যাকেজ বা ডিআইপি। আইও পোর্ট ক্যাপাসিটি 256টা ইনপুট পোর্ট এবং 256টা আউটপুট পোর্ট থাকে। যেহেতু 8 বিট পোর্ট অ্যাড্রেস রয়েছে, সেক্ষেত্রে সর্বমোট কিন্তু 256টা ইনপুট পোর্ট এবং 256টা আউটপুট পোর্ট থাকে, যেটাকে আইও পোর্ট বলা হয়। সর্বমোট 256টি ইনপুট এবং 256টি আউটপুট পোর্ট অ্যাড্রেস করতে পারে। কারণ দেখো 8টা আমার ডেটা বাস রয়েছে, 2^8 মানে হচ্ছে 256। ওকে, হার্ডওয়্যার ইন্টারাপ্টার্স কী কী রয়েছে আমি একদম আর্কিটেকচারটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। হার্ডওয়্যার ইন্টারাপ্টার্স রয়েছে 5টা, যার মধ্যে হচ্ছে ট্র্যাপ, RST 7.5, RST 6.5 এবং RST 5.5 আর INTR। এখানে কিন্তু যে তোমাদের পিনগুলো রয়েছে, প্রত্যেকটা পিনের স্পেসিফিকেশান তোমাকে মুখস্থ করতে হবে। আমি যখন পিন ডায়াগ্রামটা পড়াবো তখন কিন্তু ডিটেলসে আরও তোমাদেরকে পড়িয়ে দেবো। 5টি হার্ডওয়্যার ইন্টারাপ্ট রয়েছে, যার মধ্যে ট্র্যাপ সবচেয়ে বা সর্বোচ্চ অধিকার পায়। ঠিক আছে,
আর্কিটেকচার অফ ইন্টেল 8085 এর অভ্যন্তরীণ গঠন। দেখো আমি একদম ছোট্ট করে বোঝাবো, কারণ দেখো এখন যদি আমি তোমাদের ডিটেলসে বোঝাতে যাই তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে না, যেহেতু এটা ফার্স্ট ক্লাস। আর্কিটেকচারের ইন্টেল i8085 মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরীণ আর্কিটেকচারের প্রধানত 5টা ইউনিট থাকে, এতটা সম্বন্ধেই আজকে বলবো। মূলত 5টা ইউনিট থাকে, যার মধ্যে 1 নম্বরে হচ্ছে এএলইউ, অ্যারাথমেটিক অ্যান্ড লজিক ইউনিট যেটাকে বলা হয়। 2 নম্বর হচ্ছে রেজিস্টার্স, 3 নম্বর হচ্ছে টাইমিং অ্যান্ড কন্ট্রোল ইউনিট, 4 নম্বর হচ্ছে ইন্টারাপ্ট অ্যান্ড সিরিয়াল আইও। ওকে, তো এএলইউ বা অ্যারাথমেটিক অ্যান্ড লজিক ইউনিট নিয়ে কথা যদি বলি, তাহলে এটাতে 8 বিটে যোগ, বিয়োগ, লজিক্যাল যে গেটসমূহ আছে, কম্পিউটার গেটসের ব্যাপারে তোমরা পড়েছো, অ্যান্ড গেট, অর গেট, নর গেট, এক্সর গেট, কমপ্লিমেন্ট, শিফট ইত্যাদি গাণিতিক এবং যৌক্তিক অপারেশন সম্পন্ন করে কিন্তু কে? এএলইউ, যেটাকে বলা হচ্ছে অ্যারাথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। নেক্সট হচ্ছে রেজিস্টারসমূহের মধ্যে অ্যাকিউমুলেটর এ, জেনারেল পারপাস রেজিস্টারের মধ্যে বি, সি, ডি, ই, এইচ, এল, স্পেশাল পারপাস রেজিস্টারের মধ্যে পিসি, এসপি, ফ্ল্যাগস। টাইমিং অ্যান্ড কন্ট্রোল ইউনিটে হচ্ছে ক্লক পালস তৈরি করে পুরো প্রসেসের কাজের সিনক্রোনাইজেশন এবং কন্ট্রোল সিগন্যালে কিন্তু পাঠায়। ওভারলাইন আরডি, ওভারলাইন ডাব্লিউআর, এএলই, আইও স্ল্যাশ ওভারলাইনে পাঠায়। নেক্সট হচ্ছে ইন্টারাপ্ট অ্যান্ড সিরিয়াল আইও, বাইরের ইন্টারাপ্ট অনুরোধ গ্রহণ এবং সিরিয়াল ডেটা আদান প্রদান করে, এসআইডি ও এসওডি পিনের মাধ্যমে নিয়ন্ত্রণ করে। এগুলো নিয়ে পুরো ডিটেলসে আলোচনার প্রয়োজন আছে, ঠিক আছে। আশা করছি আজকে শুরুটা তোমরা করলে। নেক্সট কিন্তু ফ্ল্যাগ রেজিস্টার সম্বন্ধে তোমাদের জানাবো, পিন ডায়াগ্রাম এবং প্রত্যেকটা পিনের কিন্তু কাজ সম্বন্ধে তোমাদের জানতে হবে। ওকে, তো এই যে টপিকটা, এটা কিন্তু একটা অত্যন্ত বড় টপিক, একদিনে এটা কমপ্লিট করা কিন্তু সম্ভব নয়, ঠিক আছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ক্লাস বাই ক্লাস কিন্তু আসবে এবং তারপরে কিন্তু তোমাদের পুরো জিনিসটা তোমাদের ক্লিয়ার হবে।